নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মুমুস কাঢ়াই। আমি আপনাদের মুমু, আপনাদের সবাইকে মুমুস কাঢ়াই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। মাছের ডিমের আমরা বড়ার ঝোল, মাছের ডিম ভাজা অনেক রকম খেয়েছি। এটা একটু আমি অন্যরকম ভাবে বানিয়েছি, গ্রিলড ফিশ রো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদেরও অত্যন্ত ভালো লাগবে এবং টেস্টটা একদম অন্যরকম লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো শুরু করা যাক। গ্রিলড ফিশ রো। তার জন্য এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে রসুন কুচি, রসুনটা ক্রাশ করে দিয়ে দিয়েছি। এবার এখানে একটা ডিম নিয়েছি আর 1 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি। এইটাকে ভালো একটা পেস্ট করে নেবো আমি, ভালোভাবে ফেটিয়ে। আমার এইটা একদম তৈরি হয়ে গেছে। আমি এই মিক্সচারটাকে এই ডিমটার মধ্যে পুরোটা ঢেলে দেব। এর মধ্যে এবার আমি এক এক করে নুন দেব, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, খুব সামান্য একটু অরিগ্যানো ছড়িয়ে দেব, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে পুরোটা সম্পূর্ণটা মেখে নেব ভালো মতো। এবার এটাকে আমি একটু সেট হওয়ার জন্য সাইড করে রেখে দেব। ততক্ষণে আমি গ্রিল প্যানটা রেডি করব। এখানে আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি, হালকা তেল গ্রিস করে। এর মধ্যে এবার আমি আমার মাছের ডিমের প্রিপারেশনটা ঢেলে দেব। আমি পুরো মাছের ডিমের প্রিপারেশনটা এরকমভাবে ঢেলে দিয়েছি। এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লেবুও দিয়ে দিচ্ছি, এটা ম্যারিনেশনে দেওয়া যায়। আমার মাছের ডিমের একটা দিক হয়ে গেছে, আমি পাশ ফিরিয়ে নিয়েছি, নিয়ে আমি এইগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আবার আমি এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ বসিয়ে রাখবো, তাহলে আমার ওই পিঠটাও ভালো মতো ফ্রাই হয়ে যাবে। আমার মাছের ডিমগুলো দুদিক করে পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার ওই প্যানের মধ্যে আমি একটু বাটার দিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি রসুন ক্রাশ করে দিয়ে দিয়েছি। রসুনটা যখন এই অবস্থায় হয়ে আসবে তখন আমি আবার আমার আগের ডিম ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো, মাছের ডিম ভাজাটা আবার এর মধ্যে দিয়ে দেবো। মাছের ডিমটা আমি দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে আমার বাটার আর রসুনটা মাখিয়ে নিয়ে আমি এটা এভাবে দিয়ে দিয়েছি। এবার এর ওপরে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব, সব শেষে ওপর দিয়ে আরেকটুখানি অরিগ্যানো আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। ব্যাস, আমার তৈরি হয়ে গেল গ্রিলড ফিশ রো। খানিকক্ষণ এটাকে একটু চাপা দিয়ে ফ্রাই হতে রেখে দেব। আমার গ্রিলড ফিশ রো একদম রেডি। আমার সঙ্গে এতক্ষণ ভিডিওতে থাকার জন্য থ্যাংক ইউ।